আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া সবাইকে ব্রাইট নহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের কাঞ্জি সম্পর্কে ধারণা দিব। আপনারা ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে N5 লেভেলের বিভিন্ন গ্রামার বিভিন্ন ভিডিও দেখেছেন। আজ আমি কাঞ্জি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই কাঞ্জি নাম শুনেছেন। তো কাঞ্জিটা আসলে কি, কাঞ্জি সম্পর্কে আমরা অনেকে অবগত নই। হ্যাঁ, তো কাঞ্জিটা আসলে কি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। কাঞ্জিটা জাপানিজ ভাষায় বর্ণমালা আমরা জানি তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে হিরাগানা, একটা হচ্ছে কাতাকানা, আর একটা হচ্ছে কাঞ্জি। তিনটা পার্ট। তো দুইটা পার্ট আমরা সবাই জানি। আর এই কাঞ্জিটা নিয়ে আমরা সবাই আসলে ভীত যে আসলে কাঞ্জিটা অনেক কঠিন মনে হয় আমাদের কাছে। তো কাঞ্জিটা আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো? তো কাঞ্জিটা হচ্ছে মূলত হচ্ছে এটা চাইনিজ ক্যারেক্টার। হ্যাঁ, চায়নায় মূলত এটা কাঞ্জির উৎপত্তিটা। তো চায়নায় এটাকে বলা হয় হানজি, আর এটা জাপানে সেটার নাম হয়েছে কাঞ্জি। এছাড়াও চায়না, তারপরে হচ্ছে জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, এগুলো সব পাশাপাশি রাষ্ট্র, যার কারণে এসব দেশেও এই কাঞ্জির একটা সময় প্রচলনটা ছিল। এখন মূলত জাপানে এই কাঞ্জির কোনো ব্যবহার ছিল না। এটা হচ্ছে পঞ্চম শতাব্দীর দিকে আর কি কাঞ্জিটা চায়না থেকে এসেছে। তো চায়নার অনেক জনগণ বা তারা হচ্ছে জাপানে বসবাস করত। জাপানের যে রাজদরবার সেখানে ছিল, যার কারণে তারা অনুলেখকের কাজ করত। সেখান থেকে পরবর্তীতে জাপানে বিভিন্ন যারা চাইনিজ রয়েছে বা অন্যান্য দেশে যারা রয়েছে, দক্ষিণ কোরিয়া বা ভিয়েতনাম, তারা স্থায়ীভাবে বসবাস শুরু করলো। তারপর থেকেই ষষ্ঠ শতকের দিক থেকে জাপানিজরা এই কাঞ্জিটাকে খুব ভালোভাবে নিল। তারপর থেকেই কাঞ্জির প্রচলনটা শুরু হলো। এই কাঞ্জিটাকে বলা হয় হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, বা এটা দ্বারা একটা অর্থ মিনিং করে। যেমন দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা আমি দিয়েছি। আমরা বিভিন্ন চাইনিজ টি শার্ট বা হচ্ছে বিভিন্ন সময় চাইনিজ যে লেখাটা, সেখানে কিন্তু আমরা এগুলো অবশ্যই দেখতে পাই। হ্যাঁ, এগুলা বেশি দেখা যায়, এগুলার একটা অর্থ রয়েছে। হ্যাঁ, তো এই এক একটা এই যে কাঞ্জি দেখতে পাচ্ছেন, এই কাঞ্জি দুইটা করে নাম রয়েছে। একটা হচ্ছে কুনিয়মি আর একটাকে বলা হয় অনিয়মি। এই কুনিয়মিটা কি আর অনিয়মিটা কি? আচ্ছা, এই এক একটা কাঞ্জির দুই তিনটা বা একের তিন চারটা অধিক নাম রয়েছে। এখন এই যেটা জাপানিজরা ঠিক করেছে নামটা, সেটাকে বলা হয় হচ্ছে কুনিয়মি। হ্যাঁ, আর যেটা চাইনিজ থেকে এসেছে সেটাকে বলা হয় হচ্ছে অনিয়মি। তো টোটাল জাপান গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত 2000 কাঞ্জি অনুমোদিত রয়েছে। তবে আমরা দেখতে পাই বইতে বা বিভিন্ন জায়গায়, খবর পত্রিকায় বা অনলাইন উইকিপিডিয়া, বিভিন্ন জায়গায় দেখা যায় তারা 2000-এর অধিক কাঞ্জি ব্যবহার করে থাকে। এই কাঞ্জিটা আবার আলাদা কোনো মিনিং নাই। কাঞ্জিটা হিরাগানা দিয়ে আমরা যেটা পড়ি সেটা দিয়ে মূলত এর অর্থ মিনিং করে বা প্রকাশ করে। হ্যাঁ, তো এই কাঞ্জিটা আমাদের N5 লেভেল, যেমন আমরা জাপানিজ ভাষায় 5টা লেভেল রয়েছে। এই কয়টা লেভেল রয়েছে? 5টা লেভেলে জাপানিজরা ঠিক করে দিয়েছে যে N5 লেভেলে এই কয়টা, N4 লেভেলে এই কয়টা, N3 লেভেলে এই কয়টা ঠিক করে দিয়েছে। তো পর্যায়ক্রমে আমরা যখন জাপানে যাব বা যারা আমরা জাপানে রয়েছি তারা আমরা জানি যে জাপানের প্রত্যেকটা ক্ষেত্রে এই কাঞ্জির ব্যবহার ঠিক কতটা জরুরি। তো এই জন্য আমরা যারা নতুন জাপানিজ ভাষা শিখতেছি বা শিখবো, তারা প্রতিটা কাঞ্জি শুধু পাশ করার জন্য নয়, পাস তো আমরা করবই, পাশাপাশি যাতে করে আমরা জাপানে এবং দেশের মধ্যে জাপানের যে কাঞ্জিগুলো যাতে আমরা পড়তে পারি এবং সুন্দর করে একটা মিনিং করতে পারি, এটা এভাবে শিখবো। কুনিয়মি আর অনিয়মি দিয়ে শিখবো। আমি আমার পরবর্তী যে N5 লেভেলে, এরপর N4 লেভেলে যে কাঞ্জিগুলার ভিডিও আপলোড দিব, আশা করি আপনারা দেখবেন। দেখলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই কাঞ্জি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাঞ্জিটা আসলে বিভিন্ন ছবি থেকে আসছে আর কি, সাংকেতিক চিহ্ন। এটা এখন ওইটা বিভিন্ন মিন করে পড়তে হবে, যে ধরেন একটা কাঞ্জি, এই কাঞ্জিটা কি থেকে আসলো এবং এটা কি হতে পারে, এটার কুনিয়মিটা কি, অনিয়মিটা কি, এবং এটা দিয়ে কি কি শব্দ গঠন করা হয়। এবং দেখবেন অনেক সময় কাঞ্জিতে অনেক শব্দ রয়েছে, মানে অর্থাৎ একটা কাঞ্জি দিয়ে 3-4টা শব্দ গঠিত হবে। এখন কথা হচ্ছে, আপনার 3-4টা শব্দ তো আপনার পড়ার প্রয়োজন নাই, আপনার যেটা দরকার। হ্যাঁ, তবে সবগুলা পড়লে ভালো। প্রথম দিকে কিন্তু আপনি সবগুলা পারবেন না, আপনি মূল কাঞ্জিটা মনে রাখার চেষ্টা করবেন। তারপরে আপনি অনিয়মিটা পড়বেন। এরপর অনিয়মিটা পড়লে দেন পর্যায়ক্রমে আপনি এভাবে করে শিখবেন। হ্যাঁ, আপনি যদি প্রথম চেষ্টা করেন যে আমি সব শিখে ফেলবো, আসলে এটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। এবং বিভিন্ন গল্প সহকারে কাঞ্জি মনে রাখার চেষ্টা করবেন, বিভিন্ন কিছুর সাথে মিলাই চেষ্টা করবেন। সেটা আমি আমার কাঞ্জি ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি এই কাঞ্জি সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হবে এবং কাঞ্জি ক্লাসটা খুব এনজয় করবেন। এবং আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি বা দিব,
আপনারা যাতে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আশা রাখছি করবেন। এবং যারা নতুন জাপানিজ ভাষা শিখছেন এবং যারা অদূর ভবিষ্যতে N4 N3 শিখবেন, আমাদের এই চ্যানেল থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।